হ্যালো ভক্তবৃন্দরা, সামনে রাস পূর্ণিমা। আর 2025 সালে রাস পূর্ণিমা কবে পড়েছে? এই রাস পূর্ণিমার ব্রত কবে পালন করবেন? এই রাস পূর্ণিমার ব্রত মাহাত্ম্য আপনাদের পাঠ করে শোনাব। পূর্ণিমার সময়সূচি জানব, ব্রত করলে কি খাবেন তা আপনাদের জানাবো। এই পূর্ণিমাটিকে আমরা দামোদর বা রাস পূর্ণিমা বলে থাকি। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে রাস পূর্ণিমার প্রসঙ্গে জেনে নিই। আশা করি আজকের তথ্যগুলি আপনাকে অবশ্যই সমৃদ্ধি করবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন। এই দিন আপনি যে কর্ম সম্পাদন করুন না কেন তা কিন্তু সফল হবেই। এই দিন সবথেকে শুভ দিন। এই দিনে অনেকেই হয়তো রাধাকৃষ্ণের পূজা করবেন, অনেকেই এই ব্রত পালনও করবেন। এই দিনে আপনি যদি ব্রত রেখে থাকেন তাহলে অবশ্যই রাধাকৃষ্ণের চরণে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। যদি আপনি ব্রত নাও করে থাকেন তবুও একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন রাধাকৃষ্ণের পায়ের সামনে। আপনি ব্রত না করলেও যদি ব্রত কথা শ্রবণ করার পর বা পাঠ করার পর রাধাকৃষ্ণের চরণে একটিমাত্র ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেন তাহলে আপনি এই রাস পূর্ণিমার ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। তাই আপনারা অবশ্যই একবার হলেও এই রাস পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করুন। এই ব্রত যারা করবেন তারা অবশ্যই ফলজল লেখে ব্রত পালন করবেন। এই রাস পূর্ণিমায় শ্রীকৃষ্ণ রাধা ও গোপিনীদের সাথে বৃন্দাবনে এই পূর্ণিমা তিথিতে রাস করতেন। এই দামোদর মাসে বা কার্তিক মাসে স্বল্প পরিমাণে ধর্ম করলেও তা সহস্র রূপে ফল দেয়। তাই আপনারা সকলেই এই রাসব্রত পালন করবেন। শাস্ত্রে এই কার্তিক মাস বা দামোদর মাসকে দ্বাদশ মাসের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ মাস হিসেবে বলা হয়েছে। তাই এই মাসে আপনারা যতটা সম্ভব দান, ধ্যান ও ব্রত পালন করবেন। আর আপনি কি জানেন গোপিনীরা আসলে কারা ছিলেন? গোপিনীরা ছিলেন একটি যোগী, মুনি, ঋষি। তারা যুগ যুগ ধরে তপস্যা করার পর এই গোপিনী হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তারা এইভাবেই শ্রীকৃষ্ণের সাথে মিলিত হয়েছিলেন। এই রাসযাত্রা ছিল আত্মার সাথে পরমাত্মার মিলন। এবছর রাস পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে সেটা জানার পূর্বে আমরা এই রাস পূর্ণিমার ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। আসুন। কার্তিক পূর্ণিমা ওই শুভ চাঁদের মায়াময় নরম আলো ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে। রক্তিম চাঁদকে দেখে মনে পড়ে যাচ্ছে ভগবানের রাধারানীকে। এই শারদ রাত, এই চাঁদ চারিদিকে, মাতাল করা মল্লিকার গন্ধ, এসব কিছুই সাধারণ নয়। এ দিব্যভাবে স্নাত, অলৌকিক এক মায়াময় আচ্ছন্ন। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন এই পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে রক্তিম থেকে গৌরিক বর্ণ ধারণ করল, তখন সমগ্র অরণ্য প্লাবিত হল জ্যোৎস্নায়। তখন তিনি তার হাতে তুলে নিলেন মনমোহন বাঁশি, ফু দিলেন বাঁশিতে। মধুর বংশীধ্বনি ছড়িয়ে পড়ল বনে ও বনাঞ্চলে, যমুনার তীরে। ওহো, কি মধুশোলা সেই সুর, সেই মনোমাতাল করা সুর। শোনা মাত্রই গোপিনীদের মন উদ্যমত্ত হল। আশ্চর্য সেই সুর কেবল গোপিনীরাই শুনতে পেল, যারা কৃষ্ণ প্রেমে পাগল। কৃষ্ণ যাদের প্রাণ সখা, আর কেউ শুনতে পেল না সেই সুর। এমনকি মা যশোদাও সেই কৃষ্ণের বাঁশি সুর শুনতে পেলেন না। এই সুর এতটাই এমন সুর যা গোপিনীদের তীব্রভাবে আকর্ষণ করল। যেন এই সুর আষ্টে পৃষ্ঠে বেজে ফেলল গোপিনীদের, আর রশির মতো টেনে নিয়ে আসতে লাগলো তাদের কানাইয়ার দিকে। বৃন্দাবনের সকল তরুণী গোপিনীরা যারা কৃষ্ণপ্রেয়সী, তাদের মন বাঁধা পড়ল কানাইয়ের সাথে। তারা একে অপরের মনোভাব না জেনে ছুটে চলল সেই সুরের সন্ধানে, এই বাঁশের সুরের অনুসন্ধানে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণের এই সুর ছিল অনঙ্গবদ্ধ নাম। কেউ যদি ভগবানকে স্পর্শ করার জন্য উন্মুক্ত হয়, বা খাওয়ানোর জন্য ব্যাকুল হয়, কিংবা ভগবানের কাছে থেকে আনন্দ পেতে চায় বা আনন্দ দিতে চায়, তখন তাকে বলা হয় অনঙ্গ। অনঙ্গ কথার আক্ষরিক অর্থ হলো কাম, কিন্তু গোপিনীদের সাথে এমন সম্পর্কে এমন অনঙ্গ শব্দের স্থূল অর্থ করা অপরাধ। কৃষ্ণের প্রতি তাদের প্রেম অথবা ভালোবাসা একটি আধ্যাত্মিক, জাগতিক নয়। তাদের সবটুকু দিয়ে তারা কৃষ্ণকে ভালোবেসেছে, তাই সেখানে কোনো স্বার্থ নেই, কোনো দ্বন্দ্ব নেই। তাই কৃষ্ণের বাঁশির তাদের সেই প্রেমকে আরও ঘনীভূত করেছে। যেমন ধোঁয়ার আড়ালে আচ্ছাদিত আগুন বাতাস লাগলে যেভাবে দ্বিগুণভাবে প্রজ্বলিত হয়ে ওঠে, ঠিক তেমনই গোপিনীরা কৃষ্ণের প্রেমে মাতোহারা হয়ে উঠেছে। বাঁশি যেন বলছে, সখীরা তোমরা তাড়াতাড়ি এসো, আমি তোমাদের জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করে চলেছি। এই স্থান, এখানে কোনো জনমানব নেই, নির্জন স্থান, ঢাকা নিশীত রাত্রি।
যেখানে বড় মায়াময় মল্লিকার সৌরভে চাঁদের আলোয় সেই স্থান যেন প্লাবিত হচ্ছে। ওগো তোমরা যে যেখানে যে অবস্থায় আছো চলে এসো। বাঁশির সুর চুম্বকের মতো আকর্ষণ করল গোপিনীদের। তারা কেউ কেউ গরুর দুধ দইছিল, কেউ বা উনানে গরুর দুধ গরম করছিল, কেউ বা সেই বাঁশির সুর কানে গেল অমনি তারা দুধ দোয়া ফেলে ছুটল। গরুর পা বাঁধা রইল, বাছুরটিকে মায়ের কাছে এনে দিতে ভুলে গেল। উনানের দুধ উথলে উঠল, না কোনো দিকে নজর নেই তাদের। সব ছেড়ে গোপিনীরা ছুটল। সকল কর্ম ত্যাগ হলো তাদের। কেউ কেউ আবার প্রতিসেবা করছিল, বা সন্ধ্যার আহার প্রস্তুত করছিল, অথবা প্রশ্ন করছিল। অঙ্গরাগের অঙ্গমার্জনা করেছিল কেউ কেউ, পোশাক পরিধান করছিল কেউ। সব কাজ তাদের অসম্পূর্ণ রইল। তারা ধাবিত হল কৃষ্ণের কাছে। তাদের লোকত্যাগ হল, অর্থাৎ তারা পরিবার পরিজন আর তাদের আপন রইল না। কেউ কেউ দুগ্ধপানরত শিশুকে ফেলে ছুটল। পরিষী পরিজনরা বলতে লাগল, পাষাণী মা। গোপিনীদের কানে গেল না সে কথা। তারা শিশু ফেলে ছুটল। স্নেহপ্রেম ত্যাগ হলো তাদের। কেউ কেউ ছুটল ভজন ত্যাগ করে, আবার কেউ বা বস্ত্র অলঙ্কার পরিধান করছিল, সেসব অসম্পূর্ণ রইল। আলোথালো বেশভূষা নিয়েই তারা ছুটল কৃষ্ণ সকাশে। দেহ সমৃত বা দেহবধূ ত্যাগ হলো তাদের। সর্বস্ব ত্যাগ করে গোপিনীরা ছুটল। কেউ তাদের ধরে রাখতে পারল না। তীব্র স্রোতের অভিমুখে যেমন নৌকা ধাবিত হয়, ঠিক তেমনিভাবেই গোপিনীরাও কৃষ্ণের অভিমুখে ধাবিত হল। তারা সংসারের ধর্ম ত্যাগ করিল, লৌকিক ত্যাগ করিল, এই স্নেহ ও জাগতিক প্রেম ত্যাগ করিল। তাদের মন প্রাণ জুড়ে কেবল কৃষ্ণ, আর কিচ্ছু জানে না তারা, কেবল কৃষ্ণকেই জানে। ভগবানকে পেতে গেলে এইভাবেই তো সর্বস্ব ত্যাগ করতে হয়। যে সব ত্যাগ করে কেবল ভগবানকে আঁকড়ে ধরে, ভগবান তাকেই চিরকালের আপন করে নেন। তাহা সত্ত্বেও শ্রীকৃষ্ণ গোপিনীদের পরীক্ষা করার জন্য বলিলেন, এই যে তোমরা এই রাতে পরিবার পরিজন সংসার ছেড়ে চলে এসেছ, তোমরা ঠিক করনি, তোমরা ফিরে যাও। কৃষ্ণর মুখে এই কথা শুনে গোপিনীরা স্তম্ভিত হয়ে গেল। হে প্রাণনাথ, তোমার চরণে স্পর্শ যে একবার লাভ করেছে, তার কাছে এসব জাগতিক বন্ধন যে মিছে। আবার যদি আমাদের সংসারের বন্ধনে আবদ্ধ হতে হয়, সে তো আমাদের চরম দুর্ভাগ্য হবে প্রাণনাথ। শ্রীকৃষ্ণ এবার হাসিলেন, বুঝলেন গোপিনীদের এই প্রেম নির্ঘাত খাঁটি। তাই তিনি এদেরকে বললেন, তোমাদের এই অহৈতুকী প্রেমের প্রতিদান কখনোই দিতে পারব না। আমি তোমাদের কাছে চির ঋণী হয়ে থাকব। কৃষ্ণ এবার গোপিনীদের সঙ্গে নিত্য বৃত্তিতে নিবিষ্ট হইলেন। এটাই ছিল মূল ব্রতকথা। এবছর এই রাস পূর্ণিমা তিথি কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কোন দিন আপনারা উপোস করবেন, আসুন জেনে নিই। 17ই কার্তিক 4 নভেম্বর মঙ্গলবার রাত্রি 9:23 থেকে শুরু হচ্ছে। পূর্ণিমা 14ই কার্তিক 5ই নভেম্বর বুধবার রাত্রি 7:08 পর্যন্ত পূর্ণিমা থাকবে। পূর্ণিমার নিশি পালন মঙ্গলবার, পূর্ণিমার উপবাস বুধবার। আপনারা যারা ব্রত পালন করবেন তারা অবশ্যই বুধবার দিন ব্রত পালন করবেন। ভিডিওটি ভালো লাগলে ধ্যানপুরাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না।